तू ही तो जन्नत मेरी, तू ही मेरा तू ही तो मन्नत मेरी, तू ही रूह का सुकून, तू ही अखियों की ठंडक, तू ही दिल की है दस्तक। और कुछ ना जानूं मैं, बस इतना ही जानूं कुछ भी। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम। হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন অনেক সকাল আর আমি এখন ঘুম থেকে উঠলাম। তো আজকে ব্লগ বানাচ্ছি। তো আজকে হচ্ছে শিব পুজো। এখন আমার বিছানা পড়ে আছে, বিছানাগুলো এখন তুলব। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর পুজোর ব্যাপারে তোমাদের সাথে একটু পরে সব কিছু শেয়ার করব। তো চলো দেখা হচ্ছে একটু পরে। তো আজকে যার জন্য ব্লগটা বানানো, আজকে হচ্ছে তৃতীয় সোমবার, মানে ভোলেনাথের পুজো দেব ভাবছি। তো আমাদের বাড়ির সামনে একটা মন্দির রয়েছে, তো ওখানে পুজো দেব। তো তার জন্য উপোস করে আছি। আগের দিন নিরামিষ খেয়েছি, তার জন্য এখানে ফল আনা হয়ে গেছে, ফল। আর ওখানে আমরা সাবু ভিজিয়ে রেখেছি। আমার তো সাবু খেতে খুব ভালো লাগে, কারণ পুজো টুজো করে এসে সাবু খাবো বলে। তারপরে আমি স্নান টান করে নিয়েছি সকাল সকাল, কারণ দুধ আসার অপেক্ষা করছিলাম। তো দুধ চলে এসেছে। তো এটা হচ্ছে আমাদের ঘরের শিবলিঙ্গ, তো এটাকে আমি আগে পুজো দেব। তো অলরেডি দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে আমাদের মহাদেবকে। তো আমি এটাকে দুধ গঙ্গা জল দিয়ে পুরো স্নান করিয়ে পুজোটা করব। আর এখানে সব কিছু রেডি কমপ্লিট হয়ে গেছে আমার। তো তারপরে আমি মানে আমাদের ঘরের শিব ঠাকুরটাকে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করে আমার ঘরের পুজোটা কমপ্লিট করব। कर्पूर তো তারপরে দেখো আমি ফুল দিয়ে সাজিয়ে সুন্দরভাবে পুজোটা কমপ্লিট করলাম। আর আমাদের শিব মানে মহাদেবকে কতটা সুন্দর লাগছে, মানে দুধ গঙ্গা জল দিয়ে মিশিয়ে। তো এখানে আমি ফল দেওয়ার পরে আমি আবারও ফল দিয়েছিলাম। তোমাদের সাথে তো কথা হচ্ছেই না, তো সকালেও কথা হয়নি। তো আজকে হচ্ছে মানে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো আমি অনেকদিন ধরে প্রথম সোমবারে ভেবেছিলাম, দিয়ে আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো আজকে আমরা পুজো করছি মানে আমাদের শিবতলায়। তো জল ঢালার জন্য ওখানে তো বড় বড় শিব রয়েছে জাগ্রত, তো ওখানেই পুজো করছি। তো অনেকদিন ধরে ভাবছিলাম যে প্রথম সোমবারটা করবো, কিন্তু আমি প্রথম সোমবারটা মানে আগের দিন তো নিরামিষ খেতে হয়। তো এই 3 দিন তো আমাদের মোটামুটি নিরামিষ হয়েছে। তো এখন সেই সোমবার চলে এসেছে, তো এখন পুজো করব। তো অনেক সকালে মানে সকাল থেকে উপোস করে আছে, এখন প্রায় 12টা বাজে। তো দুধ এসেছিলো না, দুধের জন্য ওয়েট করছিলাম। তারপর ঘরে পুজো করলাম, ফল প্রসাদ বানালাম, তারপরে অনেক কিছু দিয়ে মাকে ওইদিকে পাঠিয়ে দিয়েছি। আর এদিকে আমি রেডি হলাম, রেডি হয়ে তোমাদের সাথে ব্লগ বানাচ্ছি। আর এই যে শ্রাবণ মাসের চুড়ি, তো আমার দুটো চুড়ি ভেঙে গেছে, কারণ প্রথম সোমবারের আগেই পড়েছিলাম যেহেতু, তো ভেঙে গেছে। আর এখন খুব গরম লাগছে গাইস। তো তোমরা পুজোটা দেখতে থাকো। তো আজকে হচ্ছে শিব পুজো, যেহেতু আমার তো মহাদেবের পুজো করতে খুব ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। তো পুরো ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে? তো আমি কিন্তু আগে প্রসাদগুলো থুয়ে এসেছিলাম, আর মা ওখানে বসে রয়েছে পুজোর ওখানে। আর আমি ডাকতে এসেছিলাম কাকিকে। তো কাকিকে ডেকে নিয়ে তার উপরে আমরা দুজন একসাথে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ খালি পায়ে আলতা পরেছি। এই আলতাটা একদমই ভালো না, কারণ মানে অনেক দিন ধরে ছিল বলে আলতাটা হয়তো মানে ঠিকভাবে বসেইনি। তারপরে চলে আসলাম সেই জায়গায় যেখানে আমরা পুজো করব। দেখো মহাদেবকে কতটা সুন্দর লাগছে না, মানে আমার জানি না কেন মহাদেবের প্রতি একটা মানে অন্যরকম ফিলিংস, মানে ভীষণ ভালো লাগে ভীষণ। মানে যে কোনো পুজো মানে সব ঠাকুরকেই মানি মোটামুটি, আমি বলবো না কোনো ঠাকুর মানে বেশি কম এরকম না, কিন্তু মহাদেবের পুজো করতে আমার খুব ভালো লাগে। মানে আমার মানে ভিতর থেকে মানে মন থেকে আমার খুব আনন্দ হয়
তো আমি অনেক দিন ধরে ভেবেছিলাম পুজো করব, তো ফাইনালি সেই দিনটা চলে আসলো। আর আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না, তো আমি একজনকে দিয়েছিলাম বাইরে থেকে ভিডিওটা করতে, কারণ যেহেতু এখানে মন্দিরের ভেতর তো ঢোকা যাবে না, তার জন্য সে বাইরে থেকেই মানে ভিডিওটা করছিল। তো যতটা পেরেছে মানে ভিডিওটা তোমাদের সাথে দেখিয়েছি, শেয়ার করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে আমি আগে এই দিকটাই পুজো করে নিয়েছি, তারপরে আমি ওই দিকে গিয়ে তারপরে শিবলিঙ্গগুলোতেই তারপরে দুধ গঙ্গা জল ঢেলেছি। আমি দুধের মধ্যে অনেক কিছু দিয়ে নিয়েছিলাম, দুধ, গঙ্গা জল, তিল, মধু, ঘি। তো তোমরা এইভাবে কারা কারা দাও তোমরাও জানিও। আমি যখন মানে অনেকদিন দিইনি যেহেতু, তাই এইভাবে ভালোভাবে খুব সুন্দরভাবে মহাদেবের মাথায় জল দিয়েছি। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে? গায়ে ইয়ে ওই তো সেই ইয়ে হলুদের মতো থাকে ওইটা। कर्पूरगौरं सदा वसन्तं हृदयारविन्द গাইস বাড়ি এসে আমরা সাবু মাখা খেয়েছিলাম, কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছিল যেহেতু আমরা উপোস করেছিলাম। তারপরে লুচি টুচি করা হয়েছিলো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। তো আমরা এখন সাবুটা মাখিয়ে সুন্দরভাবে, আমার সাবু খেতে খুব ভালো লাগে, তো আমরা এখন সাবুটা খাই। আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু। তো চলো, টাটা, খুব ভালো থেকো, বাই।